ধান টানে, ধান টানো তুমি। আসো ফুল তুলি গে, আসো আসো। হুম 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 গাও দিচ্ছ? কি গাও দিচ্ছ? বুনু পাপ্পি দে, তাই না? কই যাইস? আজকে ফুলই ভরে না, কত ফুল ফুটতে আছে কিন্তু ভরে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। সকালবেলা এই যে রাস্তায় বেরিয়েছি একটু সকাল সকাল, আর আজকে ওই ঠান্ডা ঠান্ডা একটু বেশি, যেহেতু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। তো আর বাবু তো অনেক আগে উঠে পড়ে, তো ওই রাস্তার দিকে হাঁটছে বড় ছেলের সাথে, আর এদিকে আমি হাঁটছি। দেখো কত পাখি, তো এই যে হালকা হালকা যাই। তো এখন অনেকক্ষণ হয়েছে হাঁটতে বেরিয়েছি, তো হাঁটা মোটামুটি হয়ে গেছে। ওরা তো ওইদিকে আছে, তো এখন যাব, ঘর দুয়ারের কাজ করতে হবে, সকালবেলা বাসি কাজ করতে হবে। আর দেখো কত পাখি যে উড়ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই যে কুয়াশা ওয়েদার, এবার ঠান্ডাটা তাড়াতাড়ি করেই পড়ে গেল গো। চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে কাজকর্ম করা যাক। দেখো কত পরিমাণে কুয়াশা পড়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আশেপাশে কাজকর্ম করা যাক। তো ঘুরে এখন চলে আসলাম বাড়িতে। তো সকালে আশেপাশে কাজ যেহেতু করা হয়নি, তো এখন সেগুলো করব। তার আগে এই যে কালকে রাত্রে খাওয়া দাওয়ার করার বাসনগুলো আগে বের করে নিয়েছি, আর রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি, এখন মুছে নিচ্ছি। গ্যাস চুলোগুলো এখনও মুছে নেই, রুমটা আগে মুছে দিব, যেহেতু এখন ঠান্ডা ওয়েদার, ঘর কিন্তু একটু দেরিতেই শুকাচ্ছে। তো আমি ভাবলাম আগে রুমটা মুছে তারপরে বাসনগুলো মেজে আসি, তারপরে আর কি ঘরটা শুকিয়ে যাবে। এই ফাঁকে কিন্তু ঘরটা শুকিয়ে যাবে বাসনগুলো মাজতে মাজতে। এর জন্য আগে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে যেহেতু বাসন মাজবো। আর এইদিকে ঠান্ডা বলে আমার গায়ের থেকে এখনও চাদরটা খুলিনি। হালকা দেখো এখন বাসনগুলো মাজছিলাম, এখানে দেখি হালকা রৌদ্র পড়লো, উঠে পড়েছে। তো এর জন্য আমি ভাবলাম না চাদরটা খুলে এখন বাসনগুলো মাজা দেয়। আর এমনিও তো গায়ে কিন্তু চাদর দিয়ে কিন্তু আমি একদমই কাজ করতে পারি না, যেহেতু রাস্তার সাইডে গিয়েছিলাম তখন কিন্তু ওই যে ফাঁকা জায়গা, আমাদের যেহেতু গ্রামের সাইডে অনেক ফাঁকা জায়গা, সেই দিক দিয়ে কিন্তু অনেক হাওয়া আসে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার জন্য আর কি চাদরটা গায়ে দিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, চাদরটা গায়ে নিয়ে কিন্তু ঘরগুলো মুছে নিলাম। আর এখন যেগুলো বাসন বের করেছি, দেখো কতগুলো বাসন, জানো তো কালকে অনেকগুলো বাসন ছিল, সেগুলো মাজা হয়নি, তাই আর কি এই যে এতগুলো হয়ে গেল।
ওইদিকে আবার ঘরের কাজগুলো কমপ্লিট করে বাসন টাসন মেজে একদম ঘরের চুলো টুলো মুছে ওভেন টোভেন মুছে একদম চা খেয়ে দিয়ে আমি রুমে আসি। প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আমি একটু দেরি করে রুমের কাজগুলো শুরু করতে আসি। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও সেই আর কি রুটিন। কি বলো তো, ওই বাচ্চা কাচ্চা থাকলে সেটা কিন্তু সকালবেলা ওই রান্নার দিক দিয়ে আগে দেখতে হয়, ওদের খাবারটা করতে হয়। আর আর মনে করো আমিও যদি সকাল সকাল উঠে পড়ি তাই কিন্তু চায়ের নেশাটা মনে হয় আগেই ধরে ফেলে। তার জন্য আগে চাটাও খেয়ে নিই। আর জানো তো ওই বাবুর বালিশের থেকে নেই অনেক বিচি বের হয়েছে। তো জানি না, ওই যেহেতু এটা আমাদের বাড়ির গাছের তুলো দিয়েই বালিশটা করা, সেখানে এই বালিশটার মধ্যে না একটা ফুটো আছে, এই ফুটো দিয়ে অনেক বিচিগুলো বের হয়ে যায়, ওই সেইগুলোই কিন্তু বিছানায় পড়ে থাকে। দেখো আজকেও কিন্তু অনেকগুলো বিছানার মধ্যে বিচি পড়েছিল। ওই বেড কভার পেতেছিলাম মিনিমাম মনে হয় 3 দিন হয়ে গেল, আজকে মনে হয় 4 দিনের দিনও চেঞ্জ করছি। 2 দিন পর পর চেঞ্জ করতে পারলে ভালো, কিন্তু কি বলো তো আমার সেরকম এখন নোংরা হচ্ছিল না। কেন বলো তো, ওই উপরে কার্পেটটা পাতা থাকে বলে এখন খুবই দেরিতে আর কি নোংরা হয়। আর নোংরা হোক বা আর না হোক 2 দিন অন্তর অন্তর তো বেড কভার চেঞ্জ করা ভালো। কিন্তু ওই যে বলো না সময়ের অভাব, ঠিক সময়ের অভাবের জন্য কিন্তু সময়তে হয়ে ওঠে না। আর আমার তো কাজের চাপগুলো তোমরা জানোই, তোমাদের দাদাভাই থাকে না বাড়িতে, দুটো সন্তান, একটাকে স্কুল পাঠাতে হয়, ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হয়, এক ছেলে আছে ওকে ভালো মন্দ দেখতে হয়। জানো তো ওই আজকে কিন্তু আবার শরীরটা একটু খারাপ দেখলাম, এই 2 দিন আবার খুব সকালে উঠেছে, ও উঠেই কিন্তু ও বেরিয়েছে। আর রাস্তা হাঁটতে খুবই ভালোবাসে, তার জন্য ওই যে ওর ঠাম্মিকে নিয়ে কিন্তু রাস্তার দিকে বেরিয়ে পড়ে। আর এই বেরোনোতে কখনো কখনো পায়ে চটি থাকে, কখনো কখনো পায়ে থাকে না, ওই খালি পায়ে দৌড়াতে থাকে। সেই এখন ঠান্ডা ওয়েদার পড়ছে, চেঞ্জ হচ্ছে ওয়েদার, এই কারণে না আজকে দেখি জানো তো ওই সর্দি সর্দি ভাব। তো যাই হোক, ওর বাড়িতে ওষুধ ছিল, সেটা কিন্তু আবার আজকে আমি খাইয়ে দিলাম। তো খাইয়ে দেওয়ার পর এই যে খাওয়া দাওয়া করে আমি এখন রুমে আসলাম, তো ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে দিই। আর টুকিটাকি যেগুলো ডাস্টিংয়ের কাজ থাকে, ক্লিনের কাজ থাকে, সেটা মোটামুটি অল্প করে নিই প্রতিদিনও। আবার প্রতিদিনের কাজগুলো যদি তুমি প্রতিনিয়ত করে থাকো তাহলে কিন্তু দেখবে অনেকটা কাজই তোমার কম সময় লাগে, কম সময়ের মধ্যেই কিন্তু তোমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো চেষ্টা করি মিনিমাম 8 ঘন্টা যদি তুমি রুমের প্রতি 8 ঘন্টা করে দাও, তাহলেই দেখবে কিন্তু রুমের কাজগুলো একদম ক্লিন, ডিপ ক্লিন হয়ে থাকে। আর তুমি যদি মনে করো 2 দিন বা 3 দিন তুমি এরকম করে অলসেমি করে রেখে দিবে, তখন দেখবে একদমই কাজ একদমই শেষ হবে না, অনেকটা টাইম লেগে যায়। যেহেতু প্রতিদিন ডাস্টিংয়ের আর আমি ঘর গোছাচ্ছিলাম, তো আমাদের পাশের বাড়ি এক ননদ আসলো ওকে ভুরু তুলে দেওয়ার জন্য, আইব্রো থ্রেডিং করবে তাই। তো আমি ভাবলাম তুমি ঘরে বসো, আমি করে দিচ্ছি। তখন বলছি তুমি ব্লগ করছো, আমি বললাম না তুমি বসো আমি তোমাকে করে দিচ্ছি। তো যাই হোক এদিকে তো ওকে থ্রেডিং করে দিয়ে জামা কাপড় যেগুলো আমি সকালে বের করেছি সেগুলো কিন্তু এই যে কেচে নদীর পাড়ে চলে বাড়িতে শাশুড়ি মার সাথে একটু ঝগড়া করে এখন চলে আসলাম নদীর পাড়ে জামা কাপড় মেলার জন্য। তো ভাবলাম নদীর পাড়েই মেলবো, কিন্তু যেহেতু এই অনেক দিন হয়ে গেল এই বাঁশটা মানে গেলোবার আর কি লাগানো হয়েছে, তো এখন দেখি বাঁশটার মধ্যে অনেক নোংরা পড়ে গেছে, আর মেলা যাবে না। ওকে বলছিলাম, ওটা আমাদের পাশে। তো বাড়িতে এই যে উঠোনের মধ্যে ধান ডাঙাচ্ছিল, মানে ধান রেডি করছিল, তো সেই জন্য আর কি রশিগুলো সব খোলা, তার জন্য শাশুড়ি মার সাথে একটু রাগ করলাম, করে এই যে এখন নদীর পাড়ে চলে আসলাম জামা কাপড় মেলার জন্য। ও মেলতে আসলো, তো আমি ভাবলাম না আমি আর মেলবো না। তো শাশুড়ি মাকে ঝগড়া টগড়া করে আবার বাড়িতেই সব জামা কাপড় নিয়ে মেলে দিয়ে একদম এখন দেখো চান টান করে চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা ওই যে মাছ আনিয়েছি, তো রান্না হয়নি, তো সেটাই আজকে রান্না করব। বেগুন আলু দিয়ে ঝোল করব জানো তো, আর তার সাথে করব একটু শাক, মূলো শাক করব। আর আজকে যেন বেশি কিছু রান্না করেও কি লাভ জানো তো, ওই ছেলে তো খাবে ওই মাছের তরকারি দিয়ে, আর আদার কিচ্ছু দিয়ে খাবে না, ওই এক তরকারি দিয়ে যেটাই হোক একটা তরকারি দিয়ে খাবে। আদার যেন রান্নাবান্নার সবজি একদমই খেতে চায় না একদম, জানো তো ওর জন্য আমি একটা সমস্যায় পড়ছি। কি আর বলবো বলো, বলার আর কিচ্ছু ভাষা নেই।
তো যাই হোক চান টান করে পুজো আজকে দিলাম না, তো সেটা একটা কারণের জন্য আমি আজকে পুজো দিলাম না। তো সেটা যারা আমার দিদিভাই বোনরা আছো তারা বুঝতে পারছো যে কিসের জন্য আমি দিইনি। তো হ্যাঁ, ওটার জন্যই আমি দিইনি। চানের আগেই দেখি এরকম সমস্যা, তাই চান টান করে একদম রান্না করতে আসলাম। তো এটা আমাদের মধ্যে আর কি, যখনই দেখবে তখনই কিন্তু চান করতে হয়। তো ওরকমই আমি চান টান করে রান্না করতে আসলাম। অনেক বাড়িতে কিন্তু উনুনেই ধরে না 3 দিন, কিন্তু আমার আর উপায় নেই, আমার তো একাই রান্না করেই খেতে হবে। তো যাই হোক রান্নাবান্নায় যে আমার কমপ্লিট প্রায়, ভাত তো আমি আগেই নামিয়ে নিচ্ছি আর ছেলেকেও কিন্তু চান করে দিলাম। তারপরে বিকাল তো আমার ডিউটি, তো ডিউটি চলে যাব। তো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না এটুক পর্যন্তই। আমি জানো তো চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। ওই থাকি সন্ধ্যা 7টা অবধি থাকি পার্লারে, সেখান থেকে এসে তোমাদের সাথে আর কি শেয়ার করব, ইচ্ছে করে না। তো চলো আজকের ব্লগে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।